হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল। তো আমি এই চ্যানেলে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ফিটনেস জার্নি, আমার ডেলি লাইফস্টাইল, আমার ডায়েটিং চার্ট, সমস্ত কিছু তোমরা এখানে জানতে পারবে। আজকে তোমরা আমার যে বডি কন্ডিশন দেখছো, এই বডি কন্ডিশনটা আমার একদিনে তৈরি হয়নি। এই বডি তৈরি করতে আমার 3.5 বছর, এই দুর্গাপূজা আসলে প্রায় 4 বছর হয়ে যাবে। তো দেখো, আমরা যারা ন্যাচারাল বডি বিল্ডিং করি, আমার তো আগে বডি বিল্ডিংয়ে কোনো মনেই ছিল না। আমি তখন নর্মালি ফিট থাকার জন্য, নিজেকে ফিট রাখার জন্য জিম অ্যাডমিশান নিয়েছিলাম। তো পরবর্তীতে সেটা আমার পুরো চিন্তাধারাটা বদলে আমার হয়ে গেল বডি বিল্ডিংয়ে। কারণ আমার ভালো লাগা শুরু হয়ে গেছে, যেটা টোন বডি, যেটা বড় বড় মাসল আমার পছন্দ হয়ে যাচ্ছে, মানে ভালো লাগা শুরু হয়ে গেছে। ওই জন্য আমি নিজেকে ওখানে ট্রান্সফার করে নিয়েছি। তো রাইট নাও আমার জার্নি শুরু হচ্ছে বডি বিল্ডিংয়ের। তো এই জার্নিতে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর তোমরা জানতে পারবে, এখান থেকে অনেক টিপস পাবে। আর এখন যে এক্সারসাইজটা দেখছো, এটা তোমরা তোমাদের পেটের চর্বি কমানোর জন্য, ভুঁড়ি কমানোর জন্য একদম পারফেক্ট একটা এক্সারসাইজ দেখছো। এই এক্সারসাইজটা করলে তোমরা তোমাদের বেলি ফ্যাট কম করতে পারবে। যারা তোমরা চাইছো বাড়িতে বসে বেলি ফ্যাটটা কম করবে, তো ভাবছো কি করে করবে। তো এই যে এক্সারসাইজটা দেখছো, এটাকে লেগ রাইজ বলে। এভাবে শুয়ে পড়ে বিছানায় তুমি হাতটাকে তোমার হিপের নিচে দেবে, আর তুমি পাগুলোকে এমনভাবে উঠানামা করবে যেন দুটো পা একই লেভেলে উপরের দিকে যায়, আবার একই লেভেল নিচের দিকে আসে। দেখো, এটা একটা সিম্পল একদম ইজি এক্সারসাইজ, যেটা লেগ রাইজ বলে। এক একটা সেটে মিনিমাম তুমি কমসে কম 20টা এভাবে করবে। আর তোমার লোয়ার পেটটাকে টান টান রাখবে, এতে করে তোমার পেটটা টান টান থাকবে, পেটের চর্বিগুলো ধীরে ধীরে কমবে। দেখো, পেটের চর্বি কমানো যতটা সহজ আমরা সবাই ভাবি, অতটা সহজ না। তো এখানে আমি এই লেগ রাইজটা 3 সেট করছি। আমি ক্যামেরাটাকে পজ করে দিয়ে 3 সেট কমপ্লিট করছি, আর নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য আমি একটা সেট কমপ্লিট করার পরে ক্যামেরাটা অফ করে দিয়েছি। আমি 3 সেট কমপ্লিট করার পরে এবার আমি সেকেন্ড এক্সারসাইজে যাচ্ছি। টোটাল আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে 3টে এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলো তোমাদের অনেক অনেক কাজে লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে বসে প্রত্যেক দিন চেষ্টা করবে এই ইজি এক্সারসাইজগুলো করার। দেখো, আর কিছু করো বা না করো, তোমাদের যদি অন্তত বেলি পেটটা কম করো, তাহলে অন্তত শাড়ি পরলে, চুড়িদার পরলে তোমাদের পেটটা একটু কম দেখাবে। আর আমি ধীরে ধীরে তোমাদের সাথে অবশ্যই যেগুলো বাড়িতে বসে এক্সারসাইজ করতে পারবে, সে ধরনের এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করবে, তোমরা যারা জিমে যাও, অনেকে জিমে যাও, তারা হয়তো আমার ভিডিও দেখছো, তোমরা কী ধরনের এক্সারসাইজ করলে বেলি ফ্যাটটাকে কম করতে পারবে, সেই এক্সারসাইজের জন্য আমাকে যদি তোমরা কমেন্টস করো, বেলি ফ্যাট কম করবে বা তোমার হিপটাকে বাড়াবে, যেটা গ্লুটস এক্সারসাইজ, ওই ধরনের আমি এক্সারসাইজ তোমাদের জন্য নিয়ে আসবো, কিন্তু আমাকে কমেন্টস করতে হবে। আর তোমরা যদি বলো যে কী ধরনের ডায়েটিংয়ে থাকবে, কী ধরনের খাবার খাবে, তার উপরে ভিডিও নিয়ে আসো, তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দীর্ঘ আমার 4 বছরের অভিজ্ঞতা। আমি যেইটুকু শিখেছি, অনেক অনেক মানুষ 6 মাস কোনো একটা কোর্স করে মানুষ যে কোনো কিছুতে জয়েন করে, আর আমি দীর্ঘ টানা 4 বছর কন্টিনিউ করতে যাচ্ছি আমার এই জিম জার্নি। তো আমি অনেক কিছু এখান থেকে শিখেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই বছর আমার অলরেডি কম্পিটিশনের জন্য আমি আমার নিজেকে রেডি করছি। তোমরা আমার জন্য প্রে করো, আমি যেন পারফেক্টভাবে নিজেকে তৈরি করতে পারি, আর যেন আমি ভালো একটা প্লেস অবশ্যই পাই। তো আমার বডি রাইট নাও গেইনিংয়ে আছে, ওই জন্য আমাকে মোটা মোটা দেখাচ্ছে। তো এই সময় গেইনিং মানে হচ্ছে আমার মাসলের জন্য আমার বডিটাকে আমি বাড়াচ্ছি। তো ওই জন্য ফ্যাটের সাথে মাসল দুটো একসাথেই বাড়ে, কখনো একটা জিনিস বাড়ে না যখন গেইনিংয়ে থাকে। তো এখন যেটা দেখতে পাচ্ছ, পাটাকে আমি উপর নিচে করে নামাচ্ছি। টোটাল এই সেটটাকে আমি 50টা করব। এটা 50টা করার পরে আমাদের একদম লোয়ার পর্শনে, যেখানে আমাদের পেটের একদম তল পেটে যে চর্বিটা অনেক মোটা আকারে থাকে, অ্যাকচুয়ালি আমাদের পেটে মেয়েদের চর্বি বেশি থাকার কারণ হচ্ছে আমাদের জরায়ু, আমাদের মেয়েদের যেটা মাতৃত্বের যেই সব জিনিসপত্র পেটের মধ্যে থাকে, সেই জিনিসটাকে সাপোর্ট করার জন্য আমাদের লোয়ার পেটে চর্বিটা বেশি থাকে, যেটা ছেলেদের এত পরিমাণে থাকে না। তো এই এক্সারসাইজটাকেও আমি অন্তত 3 সেট করেছি, মানে 50টা, 25টা করে এক পায়ে, দু পায়ে আমি 50টা কমপ্লিট করেছি।
তারপরে যেটা দেখতে পাচ্ছ এটা নাম্বার 3 এক্সারসাইজ। এটা আমি উপর থেকে পাগুলোকে দেখো ভাঁজ করে রেখেছি, লম্বাও রাখিনি। উপর থেকে হাতগুলো এনে, যারা তোমরা অনেক অনেক মোটা, তোমরা এভাবে আমি আশা করছি করতে পারবে। যদি শুরুর দিকে না পারো তখন প্রথম ওই দুটো এক্সারসাইজ করবে, এতে করে তোমরা রেজাল্ট যখন পাবে, কমা যখন শুরু করবে, তার সাথে সাথে ডায়েটিং করবে প্রপার, তারপরে এক্সারসাইজটা করবে। যারা অনেক হেলদি তারা এটা পারবে কিনা অনেকটা সন্দেহ। আর যদি এইভাবে না পারো আমাকে বলবে, আমি অন্যভাবে এই এক্সারসাইজটা তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই এক্সারসাইজটা যারা তোমরা একটু হালকা পাতলা আছো তোমরা অবশ্যই করতে পারো। এটা হচ্ছে আপার, আমাদের চর্বি, আমাদের পেটের দুটো পার্ট, লোয়ার পার্ট, আপার পার্ট। এই লাস্ট এক্সারসাইজটা আপার পার্টের জন্য দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে।